এখন বাজে হচ্ছে রাত 12টা। এখন আমাদের কেক কাটিং হচ্ছে। কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, সমস্তই বলছি এই ব্লগে। হাই এভরিওয়ান, আমি প্রতিমা চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি। অ্যাকচুয়ালি 16 ডিসেম্বর আমার মেয়ে শ্রাবস্তী রানীর বার্থডে। তো আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে বার্থডেতে আমরা জগন্নাথ মন্দিরে গিয়ে, পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেব। তারপর সেখানেই আমরা শ্রাবস্তীর জন্মদিনটা পালন করব। তো সেই কারণে আমরা আগে থেকে মানে প্রি বার্থডে সেলিব্রেশন চলছে এখন। কেন, মায়ের হাতের কেক ছাড়া কি বার্থডেটা কমপ্লিট হয়? একদমই না। মায়ের হাতের কেক খাওয়া হবে তবেই না বার্থডের মজা। পুরীতে গিয়ে তুমি বার্থডে কেকটা বানাতে পারবো না, তো সে কারণেই আমরা আগে থেকে বার্থডে কেকটা বানিয়ে শ্রাবস্তী রানীর প্রি বার্থডে সেলিব্রেশনটা করলাম। এখন বাজে হচ্ছে 5টা, পরের দিনের কথা বলছি, মানে বলছি হচ্ছে 14 ডিসেম্বরে আমাদের ট্রেন ছিল আহ, শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস। তো সেখানে আমরা মানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে রবিবার, শ্রাবস্তীর বার্থডে হচ্ছে 16 তারিখে, মানে মঙ্গলবার। তো আমাদের সোমবার দিন পৌঁছাতে হবে। আমরা তৎকালে সব বুক করেছি, মানে একদম সাডেনলি আর কি আমাদের প্ল্যান হয়েছে যাবার। তো সে কারণে আমরা খুব মানে তাড়াতাড়ি সব কিছু বুকিং করে আমরা যাচ্ছি, পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর শালিমার থেকে আমাদের ট্রেন ছিল 7টা থেকে, জগন্নাথ এক্সপ্রেস 7টাতে ছাড়লো, ডট 7টায় ছেড়েছে। পৌঁছাবো কিন্তু একদম ভোরবেলা, মানে ওই 4টে সাড়ে 4টের মধ্যে পৌঁছে যাব। তো আমি তো খুব এক্সাইটেড, মানে সকালবেলার পুরী দেখার জন্য একদম কাক ভরে। কেমন লাগে, আমি কোনোদিনও দেখিনি, এত সকাল সকাল কোনোদিনও পৌঁছাইনি। তো শালিমার থেকে ট্রেন ছিল, আর সেটা পৌঁছাবে হচ্ছে আহ ভোরবেলায় 4:30-এর মধ্যে। এসি 2 টাওয়ারে আমরা আমরা পেয়েছি টিকিট। মানে আমরা মানে যে মানে বলে না যে ভগবান যখন তোমাকে চাইবে তুমি ঠিক যেতে পারবে, তো ঠাকুরের ইচ্ছেতেই আমরা যাচ্ছি। আর এত সবকিছু খুব ভালোভাবে হয়েছে, সবই জগন্নাথ ঠাকুরের ইচ্ছে, তাই জয় জগন্নাথ বলে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের ট্রেনেই আমরা সব খাবার দাবার নিয়ে গিয়েছিলাম। কফি থেকে শুরু করে রাতের ডিনার, ভাত, মাংস, মিষ্টি, কেক সব কিছুই ট্রেনে নিয়েছিলাম। আর ট্রেনে উঠে না খাওয়ার মজা একটা আলাদা। আমার না ট্রেনে যেতে যেতে খেতে খুব ভাল লাগে। পৌঁছে গেছি আমাদের হোটেলে, আমাদের রুমও দিয়ে দিয়েছে। আমাদের চেকিং টাইম ছিল ভোর 7টা, বাট তার আগেই আমাদের রুম দিয়ে দিয়েছে। আমরা পৌঁছেছি 4:30-এই। আদার্স যে ফর্মালিটিগুলো ছিল সেগুলো কমপ্লিট করার পর আমরা রুম পেয়ে গেছি। এখন আমরা আমাদের রুমের সামনে যে ব্যালকনি আছে সেখানে বসে আমরা সকালে সূর্যোদয় দেখবো বলে বসে আছি। সামনেই সমুদ্র দেখতে পাচ্ছ, এত ভালো লাগছে কি বলবো। ঠান্ডা তো লাগছেই, তার সাথে একটা দারুণ অনুভূতি, মানে এত সুন্দর একটা ফিলিংস, কি বলবো, কিছু বলার নেই। মানে এত সকালের একটা সৌন্দর্য, তার মধ্যে সামনেই সমুদ্র, একদম হোটেল আর এই সমুদ্র, মানে দারুণ লাগছে। আমরা মানে ভাবছি যে আমরা সত্যি খুব ভাগ্যবান যে আমরা এত শর্ট টাইমের মধ্যে এগুলো বুক করে আমরা এত ভালো হোটেলও পেয়েছি। তো সব দিন আমরা এই হোটেলে ছিলাম না, 4 দিন ছিলাম এই হোটেলে, বেলাভূমি নিবাস। তার পাশেই একটা হোটেল আছে, সিহক। তো সেখানে আমরা একদিন ছিলাম। কেন, আমরা 5 দিনের জন্য বুকিং পাইনি ও হোটেলে। তো আর এই হোটেলটা তো আমার ভীষণ পছন্দ। আর এই হোটেলে কিন্তু একটা সুবিধা আছে, তুমি ইচ্ছে করলে তুমি রান্না করতে পারবে, সে ফেসিলিটি আছে। তো আমি তো খুবই আনন্দিত হয়েছি, কেন মেয়ের জন্মদিনে একটু পায়েস বানাবো না তাও কি হয়। তো সেই কারণে আমি খুব খুশি হয়েছি যে আমি একটু মেয়েকে নিজের হাতে পায়েস খাওয়াতে পারবো। তো এখন আমরা সকালবেলা বসে আর কি সূর্যোদয়টা দেখলাম, তারপর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো বাইরে যাব ব্রেকফাস্ট করতে, পেটাই পরোটা খেতে। আমি পুরীতে এসে কোনোদিনও পেটাই পরোটা খাইনি, অনেক ভিডিও দেখেছি বাট খাওয়া হয়নি। তো সেটার জন্য ওয়েট করছি কখন সব দোকান খুলবে, তারপর আমরা যাব পেটাই পরোটা খেতে। তো যাই হোক, আজকের দিনটা মানে আজকে হচ্ছে সোমবার, মানে 15 জানুয়ারি। 14 তারিখে আমরা ট্রেনে উঠেছিলাম, 15 তারিখে আমরা পৌঁছালাম। তো এখন বাজে হচ্ছে 6:30। তো আরেকটু বেলা এগোক, সবাই খাবার দাবার বানাক, তারপর আমরা যাব খেতে। এখন আমরা কফি খেলাম। আমি তো আগের দিনই কফি বানিয়ে দিয়েছিলাম, সেটা ফ্লাক্সে এখনো গরম আছে। আর দেখো আমিও এখানে এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। শ্রাবস্তী রানী আমার শুট করে দিচ্ছে। এত ভালো লাগছে, মিষ্টি একটা রোদ, তার মধ্যে আমি, দারুণ লাগছে। আজকের ব্লগটা এইটুকুই, পরের ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।
পরবর্তী ব্লগ নিয়ে আসছি, জগন্নাথ মন্দির সবকিছুই দেখাবো পরের ব্লগে। তোমরা সবাই সঙ্গে থেকো আর সবাই বলো জয় জগন্নাথ। কদিন পরই তো নববর্ষ, মানে নতুন বছর। সবার নতুন বছর খুব ভালো কাটুক, এই শুভেচ্ছাই জানাই তোমাদের। আর পরের ব্লগে আবার দেখা হবে। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটুক। সূর্যের আলোর মতো নতুন বছর সবার জীবনে যেন খুশির বার্তা নিয়ে আসে, এই কামনাই করি। সবাই খুব ভালো থেকো। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এবার আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় হয়ে গেছে। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। টাটা।